আরে বাবা দাঁড়াও দাঁড়াও, পুজোতে কি কি নিলাম না নিলাম তোমাদের সঙ্গে তো সেগুলোই দেখানো হলো না। মানে আমি তো সময়ই পেয়ে উঠলাম না, সব কিছু নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। আর এক্ষুনি দেখাচ্ছি, সবকিছু আমার আনা কমপ্লিট হয়নি। এই ব্যাগের মধ্যে যতগুলো পেরেছি ঠেসে ঠেসে ঢুকিয়েছি, প্লাস আরো যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। দাঁড়াও, সেগুলো নিয়ে এসে তারপরে একবারে সবকিছু তোমাদের দেখাচ্ছি। ওয়েট করো, একটু ওয়েট করো। জানো তো আমি তো অনেক ভিডিও করতেই পারিনি, মানে করার সুযোগই হয়ে ওঠেনি। এদিক সেদিক অনেক জামা কাপড় এদিক সেদিক দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, এরকম আর কি। মানে নেওয়ারগুলো মোটামুটি আমি দেখাতে পারবো, কিন্তু কি বলতো দেওয়ারগুলো, বিশেষ করে দেওয়ারগুলো আমার অনেক কিছু ভিডিও করা হয়নি তোমাদের, মানে ওকে দেওয়া হওয়া এসব কিছু, তো তোমাদের সঙ্গে সেগুলো দেখাতে পারিনি। যেগুলো আছে আমার কাছে, যেগুলো দেখানো যাবে, মানে যেগুলো আছে আমার কাছে আমি সেগুলোই তোমাদের এখন দেখাচ্ছি। মেনলি আমার আর অর্পণের সমস্ত ড্রেসপত্র। ও সকালবেলা আজ ভিডিও করছি, তাও দেখো কেমন গরম। আজকে জানো তো রবি প্রিয়াঙ্কা, তো ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মানে মায়ের মাতাশ্রীর আর কি শাশুড়ি মায়ের শরীরটা এতটাই খারাপ। তো দেখো কালকে শরীর খারাপ হয়, হঠাৎ করে হসপিটালে যাওয়া হয়, হসপিটালে কিছুক্ষণ অ্যাডমিট থাকে, তারপরে স্যালাইন ট্যালাইন এটা সেটা দিয়ে তারপরে নিয়ে আসা হয়। তো এই পরিস্থিতিতে আমি রেখে কি করে যাই বলো, সে অতটা দূরে। মানে আমি অর্পণ তো কোথাও যেতে অতটা রাজি হয় না, কিন্তু এবার যে রাজি হয়েছিল যে না যাবে, পুরো কনফার্ম আমরা যে যাব। কালকে সব কিছু রেডি করলাম, কি পরবো না পরবো সব কিছু, কিন্তু হঠাৎ করে মায়ের ওরকম হওয়ার কারণে আমরা আর ওই রিস্কটা নিচ্ছি না। আশেপাশে ঠাকুর আমরা দেখবো, কারণ পূজা এখনো কিন্তু পঞ্চমী আসেনি, আজ হচ্ছে তৃতীয়া, সরি আজকে হচ্ছে চতুর্থী। তো আমাদের এখানে অন্যান্য বার কি হয় বলতো, এত তাড়াতাড়ি পূজা শুরু হয় না, মোটামুটি পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হয় ঠাকুর দেখা। কিন্তু এবার না, মানে গতকাল থেকে তৃতীয়া থেকে দেখছি লাইট টাইট সব কিছু দিয়ে দিয়েছে। তো ইচ্ছা আছে তোমাদেরকে ঘুরে দেখানোর, এখানে না পারি একটু দূরে যাওয়ার চেষ্টা করব। অতটা কিন্তু রবি প্রিয়াঙ্কাদের বাড়ি অত দূর যেতে পারছি না, মায়ের শরীরটা খারাপ। তো ওই আর কি সকালবেলা রান্না বান্না সেরে রেখে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের বেরোনোর ইচ্ছা আছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে জামা কাপড় কি নিলাম সেগুলো আগে একটু দেখিয়ে নিই, চলো তাড়াহুড়ো করে সেগুলো আর কি দেখিয়ে নিই, ওটাও দেখানো দরকার আছে। এরকম শাড়ি টাড়ি আমি বেশ এবার না আমি পুজোর শাড়ি নিয়েছি, ড্রেস সেরকম নিইনি আমি। তো সেই শাড়িগুলো, আর মেয়েরা বেসিক্যালি দেখবে শাড়িটাই বেশি পছন্দ করে দেখতে, প্লাস ড্রেসও পছন্দ করে না। এবারে ড্রেস নেই না, আমার ইচ্ছা আছে শাড়ি পরার এবার। তো দূরে যেতে গেলে দেখো শাড়ি পরে যেতে পারবো না, যদি বাইকে যাই সেক্ষেত্রে আমাকে অন্য কোনো একটা ড্রেস পরতে হবে। তো সেই কারণে আমি একটা ড্রেস নিয়েছি, তো সেটাও দেখাবো। তো প্রথমে যেটা দেখাবো, অর্পণের কয়েকটা জিনিস দিয়ে দেখা শুরু করি, তারপরে আস্তে আস্তে সব কিছু আসছে। একদম ঘুম থেকে উঠেই সকালবেলা ভিডিওটা করা শুরু করেছি। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দুটো দিন তোমাদের সামনে আসতে পারিনি, এই আবার এলাম। চলো হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা বলছি, এটা মানে আমার ওই বাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছিল, আমার দিদি টাকা দিয়ে দিয়েছিল। তো কোন বাড়ির কোনটা কি নিলাম আমি কিচ্ছু জানি না, মিলিয়ে মিশিয়ে সমস্ত ড্রেসপত্র নেওয়া হয়েছে অর্পণের প্লাস আমার, কিন্তু নেওয়া হয়েছে আর কি। অনেকগুলো সেটই নেওয়া হয়েছে মোটামুটি পুজোর মধ্যে পড়ার মতো। তো কোনটা কার উদ্দেশ্যে বা কাদের জন্য কি বলবো এটাকে, ও যাই হোক, কে দিল না দিল সেটা আমি বলতে পারবো না, মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে যেটা বললাম। তো প্রথমেই দেখাবো, দেখো অর্পণ একটা জিন্স নিয়েছে, এখন আমি ওকে একটু জিন্সটা কমে পরাই। তো এবার পুজোতে যেহেতু, তো আমি বললাম একটা জিন্স নাও, তো এই দেখো একটা জিন্স নিয়েছে, এই আর কি। কতটা কি দেখা যাচ্ছে কিছুই জানি না, আশা করছি তোমরা বুঝতে পারছো। খুব গরম লাগছে গো, ফ্যানটাও চালাতে পারছি না, এত সাউন্ড হবে শো শো করে, ওই সেই কারণে। তো এই হচ্ছে জিন্সটা গেল, এগুলো সব রাখা ছিল। এই গেল জিন্স, তার সাথে দেখাবো
ও আর এই ড্রেসগুলো অনেকদিন আগেই নেওয়া, এগুলো হয় মানে আমি যে উদ্দেশ্যে নিয়েছি হাজরাপুরের থেকে দেওয়া এরকম উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এই একটা গেঞ্জি ফুল স্লিভ নিয়েছে, যেহেতু সামনে শীত আর ওর এই টাইপেরগুলো বেশ ভালো লাগে। এই জিনিস ওর আগে একটা আছে, এর থেকে অন্য একটা কালার কিন্তু ব্ল্যাক, এই দেখো ব্ল্যাকটা নিয়েছে ও। এই হচ্ছে অর্পণের ব্ল্যাক কালারের ফুল স্লিভ গেঞ্জি। আর এই দেখো ও না মাথায় রেখে রেখে যে সামনে ঠান্ডা আসছে সামনে শীত আসছে এইরকম ব্যাপার ভেবে ভেবে ও পছন্দ করে করে নিয়েছে। ওই যে কৃষ্ণনগরে গেছিলাম সেখান থেকে। এই দেখো এটাকে কি বলে, জ্যাকেট মতো, যাই হোক কি একটা বলে, ওই জিনিস আর কি, বাইক চালালে লাগে। এই একটা নিয়ে নিয়েছে। ভাবতে পারো এগুলো নাকি পুজো তো পরতে পারবে না, কারণ যে হারে গরম পড়ছে। আমি একটা ফুল স্লিভ মানে যে ড্রেসটা নিয়েছি ফুল স্লিভ নিয়েছি, তাই আমি ভাবছি আমি পরবো কি করে, কালকে যে হারে গরম। এমনকি দেখো আজকে বেরোবো, আজকে সকাল পর্যন্ত এত গরম। এই দেখো আরেকটা প্যান্ট, অর্পণ এই প্যান্টটা তো আমার খুব পছন্দ হয়েছে। এই যে প্যান্টটা খুব সুন্দর জানো তো, খুব সফট, আমার খুব পছন্দ হয়েছে প্যান্টটা। আর ওর এই টাইপের প্যান্ট পরলে যেন বেশি ভালো লাগে, জিন্সের থেকে আমার বেশি ভালো লাগে। আর এইগুলো ওপরে প্লাস একটা ব্ল্যাক কালারের শার্ট নিয়েছি, এটা আর কি খুলে দেখাবো বলে এটা আর খুললাম না। এর সাথে একটা হোয়াইট শার্টও আছে, সেটাও দেখালাম না, সেটা নিয়েই আসা হয়নি, মনেই নেই আমার। আর হ্যাঁ, আর এই দেখো এই হচ্ছে একটা শার্ট। কি বলতো সবগুলোর মধ্যে আমারগুলো ওরগুলোর মধ্যে এক মানে 4 জায়গা থেকে আছে। আমার দিদি টাকা দিয়েছে সেই জায়গা থেকে আছে, আমার তরফ থেকে আছে, প্লাস হচ্ছে আমার হাজরাপুরের তরফ থেকে আছে, প্লাস এই বাড়ি মা টাকা দিয়েছে সেই তরফ থেকে আছে আর কি, মানে বাড়ির থেকে। তো এই যে শার্ট খুব সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দ হচ্ছে এটা, মানে কোয়ালিটিটা এত ভালো না। আর একটা এই দেখো টি শার্ট, এটাও খুব পছন্দের। তো এই হচ্ছে পূজার ড্রেস। ছেলেদের পূজার ড্রেস মানে তো বুঝতেই পারছো, নতুন করে আর কি দেখাবো, সবই তো এক। এই গেল ছেলেদের। আর দেখাবো হচ্ছে অর্পণের জুতো নিয়েছে যেটা, সেটা। ওরে বাবা এদিকে আয়। ও অর্পণের জুতোর আগে দেখাই, আমার একটা চুড়িদার রেকর্ড হচ্ছে কি দাও যায় না। হ্যাঁ, আমার একটা চুড়িদারের পিস ছিল, তো সেটা অনেকদিন থেকে কাটাবো করে করে সে কাটানো আর হয়নি। এমন টাইমে কাটানো হলো পুজোর আগ দিয়ে, তো পুজোতে পরা হবে বলে মনে হয় না। এই দেখো ব্ল্যাক কালারের এই সালোয়ার পিসটা হয়তো তোমরা আগে দেখলেও দেখতে পারো, ওর সাথে মানে বাবার দিকগুলো সব কাটিয়ে নিয়েছি। এ দেখো ওর সাথে প্যান্টটা ঠিক এইরকম একটা প্যান্ট বানিয়েছি। চুড়িদারটা যেমন ছিল গলার কাছে ডিজাইন ছিল, তো বাবা হচ্ছে ওই ডিজাইনটা মানে আমি একটু গোল গলার উপরে রেখেছি, বাবা চেন ওই, আর ওইটা ছিল একটু এরকম ভিনেক না কেমন যেন টেম্পল টাইপের, তো সেটা বাবা বাদ দিয়ে এমনি গোল গলা রেখেছে। এই দেখো পুরো ঠাসা কাজ, হেভি মোটা, মোটা বলতে এত কাজ না পুরো। এই দেখো প্লেনের মধ্যে, এটা পূজায় পরা হবে কারণ এটার কাজ এখনো বাকি আছে। আমার ইচ্ছা আছে গলার এখানে কিছু একটা লাগানো, এরকম ইচ্ছা আছে। তো এখন কবে কি হবে, আদৌ হবে কিনা আমি জানি না, তো মানে পুজোর মধ্যে আদৌ পরবো কিনা, যদি পরি অবশ্যই তো দেখতে পারবে। তবে হ্যাঁ এটা দেখিয়ে দিলাম যে এটা পুজোর আগে যেহেতু হলো, আর নেওয়া হচ্ছে এটা কবে বলো তো, আমাদের অ্যানিভার্সারি গেল না, গতবারের অ্যানিভার্সারির আগ দিয়ে, এইবারের না গতবারের। তাও
এবারেগুলো তো জানতেই পারতো, কিন্তু গতবারের অ্যানিভার্সারির আগে তো সেই সময় দেখিয়েছিলাম। সে বাবা আমি গেছিলাম শপিং করতে, গিয়ে সব অনেকগুলো কাপড় নিয়ে এসেছিলাম। তার মধ্যে এই একটা, বাবা ঘেমে নিয়ে গেলাম। আমার একটা সেট গেল। আর দেখাচ্ছি জুতো। ও অর্পণের জুতোটা দেখিয়ে নিই। অর্পণের শুটা হচ্ছে, এই দেখো, এই হচ্ছে ওর শু। দেখলে ছেলে মানুষের জুতো আর কি দেখাবো বলো, এই দেখো। খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে ওর এই শুগুলো। এবার চলো যেটা দেখাবো, আমি জুতো, আমার জুতো 2 সেট দেখিয়েছিলাম। আগে এক সেট দেখানো হয়েছে, সেটাও ঘরে রয়েছে, সেটা নিয়ে আসেনি। দাদা নিয়ে আসছি। কি বলবো, শু রেখে আমার আর অর্পণের জুতোতে র্যাক পুরো ভর্তি, আর জায়গা নেই। মায়ের দুটো জুতো আছে আর বাবার হচ্ছে দুটো, ওই শু র্যাকে জায়গা হয়েছে। তাছাড়া এমন অবস্থা, আর আমার তো এমনিতে 2-1টা বাইরে এমনিতেই আছে, প্লাস হচ্ছে মা বাবারও এরকম বাইরে শু র্যাকের উপরে আবার সব বক্সে করে করে রেখে দিয়েছি, মা বাবার আমার এরকম, মানে যেগুলো ধরেনি সেইগুলো। গরম গরম গরম। অর্পণের জুতোটা তো দেখিয়ে দিলাম, এবার দেখাই হচ্ছে আমারটা। আমার জুতো এই হচ্ছে আমার জুতো। নতুন জুতোর গন্ধ যে কি ভালো লাগে। জুতোর গন্ধ, পাটের গন্ধ, নতুন বইয়ের গন্ধ, এইসব গন্ধগুলো খুব ভালো লাগে। জানো এইসব কি হয়েছে, আমার ভালো লাগে, দিদিরও ভালো লাগে, এই বুঝে দেখি এখন শুনুরও নাকি এগুলো ভালো লাগে। ভাবো তাহলে। তো এই হচ্ছে জুতা, এই দেখো হালকা হিল আছে। এগুলো আমার পা না একটু চওড়া টাইপের, তো এগুলো হয় না। তো দেখলাম যে এই ব্র্যান্ডের জিনিসগুলো তাও আমার পায়ে লাগছে, ঠিকঠাক হচ্ছে আর কি। তো এটা নিয়ে নিয়েছি। কি বলতো, সারা বছর ধরে তো জামা কাপড় জুতো এটা সেটা নেওয়া হয়, কিন্তু পূজার সময় কেন জানি না, পূজার সময় একটু জুতো টুতো মানে একটু নতুন কিছু না হলে, এমন তোমরা আবার হয়তো অনেকে অনেক কথা বলবে, সে আর কি করবো, যে না এত কিছু না নিয়ে এ করলে হয় ও করলে হয়। এখন পুজোর সময় তো সেই জন্য আর কি। আর আমরা বাড়ির থেকে কমই নিয়ে ও সে দেয় আর কি, সে বুঝে হয়ে যায় সব। এই যে জুতোটা গেল, আমার এক জোড়া গেল। আমার দুটো নেওয়া হয়েছে, আরো 2-1টা দেখে রেখেছিলাম, কিন্তু আমি মনকে কন্ট্রোল করেছি, না নেব না, কারণ আমার স্লিপার ভর্তি হয়ে গেছে। বললাম এতে যে সুরাকে জায়গা নেই, প্রচুর স্লিপার, প্লাস হচ্ছে 2-3-4 জোড়া হিল, প্লাস 1 জোড়া হিল একদম নতুন হিল দিয়ে দিলাম। 1 দিন না 2 দিন মাত্র পরেছি, ওই যে আমাদের বাড়ি আসে না একটা মেয়ে, ওকে দিয়ে দিয়েছি। এটা অনেকদিন আগে দেখিয়েছিলাম তোমাদের। এই দেখো, এই একটা, এই আর কি, এটাও আমার খুব পছন্দের একটা জুতো, এটার সাথে ওইটাও। এই টাইপের জুতো বেশ আমি আগে খুব পরতাম, মাঝে বন্ধ হয়ে গেছিল, এখন আবার পরা ধরেছি, মানে নেওয়া ধরেছে, এখনো পরা ধরিনি না, গত শীতে 2-1টা নিয়েছিলাম। এই গেল জুতোর পাট মিটে গেল। 3 জোড়া জুতো, অর্পণের একটা, প্লাস হচ্ছে আমার দুটো হচ্ছে।
বাবা, অর্পণের একটা সমান আমার 5টা জুতো হয়ে যাবে। এগুলো গেল, দেখলে মোটামুটি এগুলো। ও, আমি যে চুড়িদার নিয়েছি একটা, সে চুড়িদারটাকে দেখায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুড়িদার 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 টেনে টেনে আবার সব বার করি। সেই ব্ল্যাক কালার। আমি তোমরা দেখবে যে আমি প্রতি পুজোতে একটা করে ব্ল্যাক কালারের ড্রেস নেই, কেন জানি না, আমার যেন মনে হয়, কারণ আমার ফেভারিট কালার বলতে পারো ব্ল্যাক কালার। তবে আমাকে সবাই ব্ল্যাক পরতে বারণ করে, কিন্তু ব্ল্যাকের দিক থেকে আমি চোখ ফেরাতে পারি না। যখনই কিছু সার্চ করি বা যখনই কোনো কিছু দেখতে যাই, আমার ওই ব্ল্যাকের দিকেই চোখটা আটকে থাকে। কি করব, সেই শেষ পর্যন্ত সে ব্ল্যাকই নেওয়া হয়ে যায়। তো এর আগে একটা চুড়িদার তোমরা খুব পছন্দ করো, সেটা তো সেও রয়েছে। এটাও মনে হচ্ছে ওরকম ভাবে থেকে যাবে, কারণ একই টাইপের কাপড়। আর এই কাপড়গুলো এই গরমে না অতটা মানে পরা যায় না, যদিও খুবই নরমের উপর, সে খসখসে ব্যাপারটা নেই। এই হচ্ছে দোপাট্টা। এই দেখো একটু সিকোয়েন্সের কাজ আছে পুরো দোপাট্টাতে। আর কি দেখাবো, এই, আর এটা না ওই একটু আফগানি স্টাইলে যে সালোয়ার গুলো হয় না, সেই টাইপের নিয়েছি, সেই আর কি। এই দেখো প্লেন আছে, উপরটা পুরো প্লেন, হাতাটা এই যে এই টাইপের হাতা, এখানটা একটু কুচি কুচি দেওয়া। এই হচ্ছে হাতা। যে হারে গরম পড়ছে, আমি জানি না পরে কোথাও বেরোতে পারবো কিনা। আর এই দেখো পুরোটা সিকোয়েন্সের কাজ, যেহেতু পুজো তো ভাবলাম এটা এই নিয়ে নিই, কিন্তু পরে খুব সুন্দর লাগছে। অর্পণ বললো না খুব ভালো লাগছে দেখতে। এই গেল, তার সাথে সাথে আফগানি কেন আমি বলছি দাঁড়াও, দেখলে বুঝতে পারবে। এই দেখো প্যান্টটা দেখলে বুঝতে পারবে। এই দেখো নিচে এতটা এরকম পুরো প্যান্টটাতে সিকোয়েন্সের কাজ, পুরো প্যান্টটা কুচি দেওয়া, বেশ ভালো। পরলে খুব সুন্দর লাগবে, যখন পরবো সাজুগুজু করবো দেখবে ভালো লাগবে। তো এই হচ্ছে আমার ব্ল্যাক কালারের চুড়িদার। এটা পরে আমি পুজো দেখতে যাব। আর গরমে আদৌ যেতে পারবো কিনা না আমি জানি না, তাও ওই আর কি যেতে হবে, কারণ আমি আর কোনো ড্রেস নিইনি। ইচ্ছা করে এত ড্রেস হয়ে যাচ্ছে, অন্যান্য ড্রেস। এবার আমার ইচ্ছা ছিল, যেহেতু আমি বেশ কিছুদিন শাড়ি নিইনি, তো আমার এবার ইচ্ছা ছিল একটু শাড়ি নেব, তাও সেগুলো একটু পিওরের মধ্যে, যাতে পিওরের মধ্যে নিলে কি বলতো সেগুলো পরাও যায় মানে কোনো অকেশনে, প্লাস হচ্ছে জিনিসগুলো পুরনো হতে একটু সময় লাগে, তো সেই বুঝে আর কি নিয়ে নেওয়া। আর এমনি এখন ট্রেন্ডি যে সমস্ত শাড়ি বা কিছু বলো কি বলো তো, সেগুলো আজকে নিলাম কালকে পুরনো হয়ে যায়, তো সেই টাইপের নিয়ে আমি একটু 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 ট্র্যাডিশনাল ওই টাইপের শাড়ি নেওয়ার চেষ্টা করেছি, সেটাও তোমাদের দেখাবো। তো চলো, ও মা একটু হাওয়া খেয়ে নিই, তারপরে আসছি আবার।